প্রতিদিন ভোরবেলা খাল, বিল, নদী নালা ও পুকুর থেকে এভাবেই জলজান্ত মাছ আসে টাঙ্গাইলের এলেঙ্গা মাছের আড়তে। ঝাঁকা ঝাঁকা মাছ, ড্রামে ড্রামে মাছ আসে ট্রাক, পিকআপ আর ভ্যানে করে। আড়তদারের হাঁকডাক আর দর মিলতেই ঝাঁকার মাছ ভরা হয় বাস্কেটে। বাস্কেটে ঢালতেই সেটি দেওয়া হয় ওজন যন্ত্রে। ওজনের পর মাছ তুলে ঢেলে দেওয়া হয় ক্রেতার ঝাঁকায়। টাঙ্গাইলের এলেঙ্গার এই মাছের আড়ত ভোরবেলা থেকে এভাবেই উৎসবমুখর থাকে মাছের উৎসবে। রাতভর তেলাপিয়া সহ বিভিন্ন মিঠা পানির মাছ ধরা হয় আশেপাশের বিভিন্ন উপজেলার পুকুর, খাল, বিল আর নদী নালা থেকে। পাশেই রয়েছে যমুনা ও কুংলি নদী, যেখান থেকে আসে নদীর তরতাজা মাছ। আর তাজা সেই সব মাছ নিয়ে সূর্য ওঠার আগেই সরব হয় এই মাছের আড়ত। এখানকার সব ক্রেতাই হয়তো পাইকার, নয়তো খুচরা বিক্রেতা। পাইকার ও খুচরা বিক্রেতারা কিনেন বলেই মাছ বিক্রি হয় এখানে নিলামের মাধ্যমে। টাঙ্গাইল শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এই মাছের আড়ত জমে ওঠে ভোর 5টা থেকে। ছোট বড়, সুলভ দুর্লভ প্রায় সব রকমের মাছ ওঠে এই এলেঙ্গার মাছের আড়তে। স্থানীয় ক্রেতাদের থেকে আশেপাশের উপজেলার ক্রেতারাই এখানে বেশি ভিড় জমান। মাছের ক্রয় বিক্রয় বাবদ প্রতিদিন প্রায় কোটি টাকার লেনদেন হয় এই আড়তে। মাছের পাইকার আর খুচরা বিক্রেতারাই এই আড়তের প্রাণ। প্রতিদিন ঝাঁকে ঝাঁকে মাছ কিনে ওরা আমিষের যোগান দেয় প্রান্ত থেকে প্রান্তরে, দূর থেকে দূরান্তে। আপনারা যদি তরতাজা নদী অথবা খাল, বিল অথবা পুকুরের মাছ কিনতে চান, তাহলে এখানে আসতে হবে সূর্য ওঠার আগেই। কারণ এখানে মাছের বিক্রি 7টা থেকে 8টার ভিতরেই শেষ হয়ে যায়।